প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ করুন এই কৃষ্ণ মন্ত্রটি। শাস্ত্রে উল্লেখ রয়েছে কলিযুগে চরম বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং তার সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অবশ্যই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করা দরকার। প্রত্যেক দিন যদি এই মন্ত্রটি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার প্রত্যেকটা দিনই খুব ভালো যাবে। আর তার সাথে সাথে নিজের মধ্যে কিছু বিশেষ পরিবর্তন দেখতে পাবেন, তা হয়তো আপনি নিজেই কল্পনা করতে পারছেন না। শুধুমাত্র তাই নয়, সকল রকম কাজে পাবেন সাফল্য এবং তার সাথে সাথে আপনার আর্থিক উন্নতিও ঘটবে। আপনার জীবনে সকল রকম সমস্যার সমাধান হতে বেশি সময় লাগবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আজকের আমি আপনাদের এই ভিডিওতে জানাবো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই কৃষ্ণ মন্ত্রটি। শুধু তাই নয়, এর পাশাপাশি এটাও বলে দেবো যে দিনে কতবার এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। আর তার সাথে জানাবো এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনারা কি কি সুফল পাবেন। তাই তো আপনাদের অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার, স্কিপ না করার, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রেখে যদি এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করা যায় তাহলে জীবনে অনেক উন্নতি লাভ করা যায়। এই মন্ত্র জপ করার কারণে আপনি আপনার জীবনে সকল রকম সমস্যা পিছনে ফেলে জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুদেবের অষ্টম অবতার, আর তা হয়তো আমরা প্রত্যেকেই জানি। আজকের এই কলিযুগে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যায় কিন্তু জর্জরিত। আর যদি জীবনে সমস্যা থাকে তাহলে জীবনে আনন্দ আসবে কি করে? আর তাই যদি প্রত্যেক দিন সকালে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার দিনটা শুরু করতে পারেন তাহলে আপনার মন এবং মস্তিষ্ক দুটোই সর্বদা শান্ত থাকবে। ফলে কিছুটা মাত্রায় হলেও আপনার জীবনে দুশ্চিন্তার পরিমাণ কমতে পারে। বেশিরভাগ হিন্দু পরিবারেই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি দেখা যায়, আর সেখানে তারা শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন। আর তার সাথে সাথে পূজা করার সময় যদি এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে দেখবেন আপনার জীবনের প্রতিটা সমস্যা আপনা থেকেই দূরে চলে যাবে। অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পাবেন। একটু খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের নিত্য পূজার প্রচলন কিন্তু অনেক স্থানেই রয়েছে। এখন হয়তো আপনাদের মধ্যে কারোর কারোর মনে প্রশ্ন জাগতেই পারে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা করার কারণ কি? আর এর কারণ হলো ব্যর্থ জীবনে সমস্ত রকম সমস্যার থেকে মুক্তির জন্য এবং নিজের উন্নতির জন্য আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজা অবশ্যই করতে পারি। আর বিভিন্ন মহাযোগ যেমন জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এই সময়গুলিতে যদি আমরা ধুমধাম করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারি তাহলে অনেক জন্মের পুণ্যের ফল লাভ করা যায়। আর এই সমস্ত মহাযোগ ছাড়াও যদি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে যদি এই কৃষ্ণ মন্ত্রটি জপ করা যায় তাহলে দেখবেন জীবনে সকল রকম সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যার থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কিন্তু অত্যন্তই ছোট এবং এই মন্ত্রটি উচ্চারণ করাও কিন্তু অত্যন্ত সহজ। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু ছোট হলেও এর প্রভাব কিন্তু অনেকটাই শক্তিশালী। যে মন্ত্রগুলি আপনি পাঠ করলে এর সুফল খুব তাড়াতাড়ি আপনি উপলব্ধি করতে পারবেন। আর এই মন্ত্র পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায় এবং আপনি জীবনে যা চাইবেন ভগবান আপনাকে তাই দেবে। তাহলে চলুন আজকের ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করা যাক। আপনার জীবনে যদি অর্থ সমস্যা লেগে থাকে, অনেক উপার্জন করা সত্ত্বেও যদি আপনি টাকা পয়সা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু এই মন্ত্রটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আর এমনটাও যদি আপনার সাথে ঘটে থাকে যে আপনি বারংবার চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, তা সত্ত্বেও সফলতা আসছে না, তাহলেও আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন। তাছাড়াও যদি আপনার গৃহে বাস্তু সমস্যা থাকে, যদি আপনি উপলব্ধি করতে পারেন যে আপনার গৃহে বাস্তু সমস্যায় পরিণত হয়েছে, তাহলে আমি আপনাদেরকে বলবো আজ থেকেই শুরু করে দিন ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি পাঠ করা। দেখবেন সুফল কিন্তু নিশ্চিত। আর এই মন্ত্রটি হলো ক্রি কৃষ্ণায় নমঃ। আরেকবার বলছি বন্ধুরা, ক্রি কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত ছোট হলেও এর ফল কিন্তু বিশাল। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার সময় বা তাকে প্রণাম করার সময় এই মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে এর ফল কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক এই মন্ত্রটি রোজ সকালবেলায় কতবার পাঠ করতে হবে। রোজ সকালবেলায় এই মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে দিন শুরু করলে আপনার সারাটা দিন খুবই ভালো যাবে। রোজ সকালে 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে কোনো প্রকার সমস্যা আর থাকবে না। সকল কাজে আপনি সাফল্য লাভ করতে পারবেন। কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই মনে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে এবং তারপর 108 বার প্রত্যেকটা দিন এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। তাহলেই আপনি আপনার আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তবে শ্রদ্ধাচরণে এই মন্ত্রটি পাঠ করলে এর সুফল পরিলক্ষিত হবে। আশা করছি আজকের ভিডিওটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটির কথা বললাম, আর সাথে এটাও জানিয়ে দিলাম যে এই মন্ত্রটি আপনারা কতবার জপ করবেন। তার সাথে সাথে এই মন্ত্রটি পাঠ করলে আপনারা কি কি সুফল লাভ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন আপনারা সকালবেলায় উঠে 108 বার এই মন্ত্র জপ করে আপনার দিন শুরু করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সারাটা দিন ভালো যাবে। সকল রকম কাজে সফলতা লাভ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।